2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে এআই পর্তুগালকে নিয়ে অনেক জটিল একটি তথ্য দিয়েছে। কিভাবে পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারে, কোন কোন উপায় রয়েছে, কোন কোন প্লেয়ার রয়েছে এবং ব্যক্তিগতভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে একটি অবাক করা তথ্য দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পর্তুগাল এবং অন্যান্য টিম চ্যাম্পিয়ন হতে পারে এবং এসেও এআই এর প্রেডিকশন হিসেবে কোন দল চ্যাম্পিয়ন হবে সেটি নিয়ে আজকে বিস্তারিত তথ্য থাকবে। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 48টি দল, 3টি দেশ আর কোটি কোটি ফুটবল প্রেমীর একটাই প্রশ্ন, কে জিতবে ট্রফি? কিন্তু যদি আমি বলি মানুষ না, এবার ভবিষ্যৎবাণী করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই হাজার হাজার ম্যাচের ডাটা, খেলোয়াড়দের পারফরম্যান্স, ইনজুরি, ট্যাকটিক্স, স্কোয়াড ডেপথ সব অ্যানালাইসিস করেছে। একটি দল হয়তো বাকিদের হারিয়ে বিশ্বকাপ জিতে নিতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এআই কি সত্যি ভবিষ্যৎ বলতে পারে, নাকি 2026 বিশ্বকাপে ঘটবে সবচেয়ে বড় শকিং কোনো ঘটনা? তার আগে আমরা জানবো এআই আসলে প্রেডিক্ট করে কিভাবে। প্রথমে একটা বিষয় বুঝে নিতে হবে, এআই কোনো জাদুকর না। এটা দেখে গত কয়েক বছরের পারফরমেন্স, কোন দলের স্কোয়াড সবচেয়ে বেশি স্ট্রং, বড় ম্যাচে কারা প্রেসার হ্যান্ডেল করতে পারে, অ্যাটাক বনাম ডিফেন্স ব্যালেন্স, ইনজুরি রিস্ক, টুর্নামেন্ট এক্সপেরিয়েন্স, এসব ডাটা মিলিয়ে প্রবাবিলিটি তৈরি করে। মানে এআই বলে কোন দলের চান্স বেশি, কিন্তু গ্যারান্টি না। আজকের ভিডিওতে পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে যে তথ্যগুলো রয়েছে সেটি ভিডিওর শেষে পেয়ে যাবেন। তার আগে আমরা জানবো এআই এর 1 নম্বর ফেভারিট টিম কোনটি? স্পেন। হ্যাঁ, অবাক লাগলেও কিছু এআই মডেল বলছে স্পেন হতে পারে 2026 সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন, কারণ স্পেনের নতুন জেনারেশন ভয়ঙ্কর স্ট্রং, ইয়ং ট্যালেন্ট, ফাস্ট পাসিং ফুটবল, মিডফিল্ড কন্ট্রোল সব মিলিয়ে এআই মনে করছে তারা ওয়ার্ল্ড কাপের জন্য পারফেক্ট ব্যালেন্স টিম হতে পারে। কিছু প্রেডিকশন মডেল স্পেনকে টপ ফেভারিট হিসেবেও দেখছে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্পেন কি প্রেসার নিতে পারবে? ওয়ার্ল্ড কাপে ছোট ভুলেও সব শেষ করে দিতে পারে। ফ্রান্স সবচেয়ে ডেঞ্জারাস দল। অনেক এআই সিমুলেশন আবার বলছে ফ্রান্স সবচেয়ে ব্যালেন্সড দল, কারণ ফ্রান্সের স্কোয়াড ডেপথ অনেক বেশি। একজন ইনজুরড হলে বেঞ্চ থেকে আরেক সুপারস্টার নেমে আসে, আর যদি কেলিয়ান এমবাপ্পে টপ ফর্মে থাকে তাহলে ফ্রান্সকে থামানো কঠিন হতে পারে। কিছু এআই প্রবাবিলিটি মডেল ফ্রান্সকে স্ট্রংগেস্ট কন্টেন্ডার হিসেবে দেখিয়েছে, কিন্তু ফ্রান্সের একটা সমস্যা আছে, বড় টুর্নামেন্টে প্রেসার আর ড্রেসিং রুম ড্রামা কখনো কখনো টিমকে দুর্বল করে ফেলে। ব্রাজিল কি কামব্যাক করবে? একটা নাম আছে যেটা ওয়ার্ল্ড কাপে এলে সবাই ভয় পায়। কিছু এআই মডেল ব্রাজিলকে সবচেয়ে বেশি চান্স দিয়েছে, কারণ ব্রাজিলের ট্যালেন্ট পাইপলাইন কখনো শেষ হয় না। স্পিড, স্কিল, ড্রিবলিং, অ্যাটাকিং পাওয়ার সবই আছে, আর ব্রাজিল যদি ফর্মে আসে তাহলে যে কোনো দলকে ধ্বংস করতে পারে। কিছু প্রেডিক্টিভ অ্যানালাইজ ব্রাজিলকে সম্ভাব্য উইনার বলেছে, কিন্তু একটা ভয়ও আছে, ব্রাজিল অনেক সময় ফেভারিট হয়েও নকআউটে হেরে যায়। আর্জেন্টিনা কি ব্যাক টু ব্যাক করবে? আর এখন আসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কথায়। সবচেয়ে ইমোশনাল প্রশ্ন, এটা কি লিওনেল মেসির সবচেয়ে শেষ ওয়ার্ল্ড কাপ? কিছু প্রেডিকশন আর্জেন্টিনাকেও টপ ফেভারিট ধরেছে, কারণ উইনিং মেন্টালিটি আর তারা অলরেডি চ্যাম্পিয়ন। বিগ ম্যাচ প্রেসার কিভাবে নিতে হয় ওরা জানে। কিছু প্রেডিকশনে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্তও গেছে, কিন্তু রিয়ালিটি হচ্ছে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতা খুবই কঠিন। শেষবার ব্রাজিল এটা করেছিল 1962 সালে। সবচেয়ে বড় শকিং হলো ওয়ার্ল্ড কাপ মানে সারপ্রাইজ। কেউ ভাবেনি মরক্কো সেমিফাইনাল খেলবে, তাই 2026-এও আন্ডারডগ সারপ্রাইজ আসতে পারে, হয়তো পর্তুগাল, না হয় ইংল্যান্ড, অথবা এমন একটা দল যেটা এখন কেউ ভাবছেই না। এআই আসলে কাকে চ্যাম্পিয়ন বলছে? একটা এআই বলছে স্পেন, আরেকটা বলছে ফ্রান্স, কেউ বলছে ব্রাজিল, আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও বাদ দেওয়া যাচ্ছে না। কিন্তু ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড় সত্যটি হলো ফুটবল ডাজেন্ট ফলো প্রেডিকশন, ফুটবল ক্রিয়েটস হিস্টোরি। তাই আপনার মতে 2026-এ কে জিতবে কমেন্টে লিখুন। এবার আমরা কথা বলবো পর্তুগালকে নিয়ে। পর্তুগাল কি 2026 বিশ্বকাপ জিততে পারে? এখন প্রশ্ন আসে, পর্তুগাল কি সত্যিই 2026 বিশ্বকাপ জিততে পারবে? এআই প্রেডিকশন বলছে পর্তুগাল সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে একটি, কিন্তু তারা টপ ফেভারিট না। কারণ একটাই, কনসিস্টেন্সি প্রবলেম। পর্তুগালের স্কোয়াড দেখলে মনে হয় এটা ড্রিম টিম। ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে লিডার এবং শেষ বিশ্বকাপ, ব্রুনো ফার্নান্দেস মিডফিল্ড ইঞ্জিন, রাফেল লিও
বার্নার্ডো সিলভা। এআই মডেল বলছে স্কোয়াড কোয়ালিটি অনুযায়ী পর্তুগাল সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যেতে পারে, কিন্তু উইনার হওয়া 100% নিশ্চিন্ত না। এআই কি বলছে পর্তুগালকে নিয়ে? এআই সিমুলেশনস অনুযায়ী পর্তুগাল সেমিফাইনাল কন্টেন্ডার লেভেল, উইনিং চান্স মিডিয়াম। মেইন উইকনেস বিগ ম্যাচ প্রেসার প্লাস ফিনিশিং ইনকনসিস্টেন্সি। কিছু অ্যানালাইসিস এমনও বলছে পর্তুগাল যদি নকআউট স্টেজে ফ্রান্স বা ব্রাজিলের মুখোমুখি হয় তাহলে জার্নিটি শেষ হয়ে যেতে পারে। এবার কথা বলবো রোনাল্ডোকে নিয়ে। রোনাল্ডো ফ্যাক্টর। সবচেয়ে বড় স্টোরি লাইন হলো, এটা কি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ? এআই বলছে রোনাল্ডো থাকলে লিডারশিপ বাড়ে, এক্সপিরিয়েন্স বাড়ে, কিন্তু প্রেসিং গেম একটু স্লো হতে পারে। তাই কোচ অনেক সময় রোনাল্ডোকে স্টার্টার না করে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবেও ব্যবহার করতে পারে। ফাইনাল এআই ভার্ডিক্ট। এআই শেষ পর্যন্ত বলছে পর্তুগাল টাইটেল কন্টেন্ডার বাট নট গ্যারান্টেড চ্যাম্পিয়ন। তাই সারপ্রাইজ করতে পারে, কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার জন্য শুরু ট্যালেন্ট না, পারফেক্ট টাইমিং, লাক, নকআউট মেন্টালিটি লাগে। আর সেটাই পর্তুগালের সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে এখন প্রশ্নটি হচ্ছে, পর্তুগাল কি 2026 বিশ্বকাপে ইতিহাস গড়বে নাকি আবার হার্ট ব্রেক করবে?